এই শহরে যত পাখি ওড়ে না তত তোমার ওড়না ওড়ে। দেখে যতটা সরল মনে হয় ততটা তো তুমি নও। তুমি এই ওড়না পরেই বসে থাকো, ঠান্ডা লাগতে পারে তোমার। এরা আবার কোথা থেকে এলো? জয় হিন্দ স্যার। সামনে খাদ আছে, কোথায় যাচ্ছ তুমি? ওই মা কিছু জামা কাপড় ইস্ত্রির জন্য দিয়েছে, রাস্তা ভুল করে এদিকে চলে এসেছে। কনস্টেবল স্যার, জিপের তল্লাশি করো। স্যার, এখানে কোনের ওড়না রয়েছে? আরে আপদ, তোমার এই ওড়নাটা আমার পিছু ছাড়বে না। আপনাদের স্বাগত জানাই, আসুন। বড়বাবু আসুন, আসুন বড়বাবু আসুন। বৌদিমণি, আপনি ঠিক আছেন তো? আপনি ঠান্ডা জল খাবেন তো? আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি আবার আমার আপ্যায়ন করতে শুরু করলেন? বরযাত্রী চলে এসেছে, আপনি মেয়েকে নিয়ে আসুন। কি হয়েছে? কিছু হয়েছে কি? না না, এই তো আমি এক্ষুনি নিয়ে আসছি। জয়া দিদি কিছু মনে না করলে আমিও আপনার সঙ্গে যাই। মিঠিকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। ওনাকে বারণও তো করতে পারবো না। তুমি সম্মান রেখো দেবী মা। হ্যাঁ, আসুন না। তোমার গাড়িতে এটা কেন রয়েছে? স্যার, আপনি তো লেডিসদের ভালো করেই জানেন, ওরা যদি সুযোগ পায় তাহলে চটি আর পার্সও আয়রন করিয়ে ফেলে। এই চাদর, ফ্রক, পর্দা সব আছে। সব যদি একটা করে আপনাকে দেখাতে যাই তাহলে সারা দিন কেটে যাবে, বুঝতেই তো পারছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাও। ধন্যবাদ। জয়েন স্যার। ধ্যাৎ। আরে, জামা কাপড়গুলো প্রাণ ফিরে পেল নাকি? আজ্ঞে না, আমার জ্ঞান ফিরে এসেছে। অভিনন্দন। মিঠি, তুই দরজাটা খোল মা। দেখ মা, নিচে বরযাত্রী এসে আপনি গেছে। কাঁদছেন কেন? ও দরজা খুলবে নিশ্চয়ই। না বৌদিমণি, আমি কখন থেকে দরজা ধাক্কাচ্ছি কিন্তু ও সাড়াই দিচ্ছে না, দরজাটাও খুলছে না। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমি মিঠির বাবাকেও বলেছি, দেখুন আমার মেয়েটা না ঠিক নেই। হে দেবী মা,
দাদা হ্যাঁ ম্যাডাম। দাদা এই দরজাটা আটকে গেছে, একটু ভেঙে দিন না। ঠিক আছে ম্যাডাম, আপনারা পিছিয়ে যান। দিন দিন। এই যে ম্যাডাম, খুলে গেছে। থ্যাংক ইউ। মিঠি, 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 কোথায় চলে গেলি সোনা মা? হে ভগবান, মেয়ে পালিয়ে গেছে। শাটার ডাউন করিয়ে দিল তো, মেয়েটা পালিয়ে গেছে তো। দিদি, দিদি আস্তে কথা বলো। আরে আমি আস্তে কথা বললে তোমার মেয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা কি লুকোনো থাকবে? এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। দিদি, দিদি দাঁড়াও, দিদি। আপদের গায়ে জোর তো আছে। কিন্তু তোমার মধ্যে না লজ্জা আছে না ভদ্রতা। তুমি বদলা নেওয়ার জন্য আমাকে কিডন্যাপ করে আনলে। এই, ভোলানাথের ভক্ত আমি, কোনো কিডন্যাপার নই আমি। কিডন্যাপ করিনি তোমাকে, ব্যাস হিসাব মিটিয়ে নিলাম। হিসেব? কিসের হিসেব? তোমার বিয়ের দিন তোমার মার্কশিট আমি নিয়ে যাইনি। তুমি কি বাংলা কথা বুঝতে পারো না নাকি? আমি কি করে তোমায় বিশ্বাস করাবো যে আমি তোমার মার্কশিট আমি নিয়ে যাইনি? তোমার বিয়ে আমি... তুমি কি জানো? ব্যাস অনেক হয়েছে। আমার জীবনে আমাকে দোষ দেওয়ার লোক কম ছিল না যে তুমিও... ইউ নো হোয়াট? ব্যাস ব্যাস এবার অনেক হয়েছে। তোমার না যা ভাবার তুমি ভাবো, আমার কিছু যায় আসে না। আমি তোমায় কোনো কৈফিয়ত দেব না। কারুর বিয়ে ভাঙুক, কারুর খাট ভাঙুক, কারুর পা ভাঙুক বা কারুর শিশি ভাঙুক, কিন্তু সব দোষ মিঠির ওপরেই আসবে। তোমার মেয়ে পালিয়ে গেছে নাকি? কারোর সঙ্গে সম্পর্ক ছিল? না না, আমার মেয়ে সেরকম নয়, ওইরকম কিছু করতেই পারে না। নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। আমি আমার লোকেদের সাথে কথা বলেছি, ওরা আশপাশের এলাকায় মিঠিকে খুঁজছে। অনেক ধন্যবাদ বড়বাবু। জয়া দিদি, দেবী মায়ের উপর ভরসা রাখো, মিঠিকে ঠিক পাওয়া যাবে, কিচ্ছু হবে না ওর। এমন অভিশাপ দেবেন না বৌদিমণি। আমি তো চাই ওকে যেন পাওয়া না যায়, আর বিয়েটাও যেন না হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শ্বশুরমশাই। কি রে বুড়ো, মিঠিকে তুই উধাও করে দিয়েছিস না? আরে এই কম্পাউন্ডার, এইবার ভাগ্য আমার সঙ্গেই আছে যে এসবের প্রয়োজনই পড়েনি। চল, কোথায় গেল আমার মেয়েটা? আমার ফুলের মতো মেয়েটা, ওকে তুমি রক্ষা করো দেবী মা। প্রাণ নিতে চাও নাকি আপদ? আমার নাম মিঠি, ডোন্ট মাইন্ড, কিন্তু মিঠি নিজের ভাগ্য নিজেই লিখবে। জয় মা গঙ্গা। আমিও এখানেই আছি। ও গাড়ি চালাতেও পারে নাকি? প্রয়োজনের থেকে বেশি লেখাপড়া যারা করে ফেলে তারা আর ঘরোয়া মেয়ে থাকে না, তারা ভীষণ জেদি হয়ে ওঠে। আর আমি তোমার থেকেও বেশি জেদি আপদ, আর আজ আমি তোমাকে আমার জেদ দেখাবো। আপনাদের সকলের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, আমার মেয়েটা পালিয়ে গেছে। আজকালকার মেয়ে না, সিনেমা দেখে সব মাথাগুলো খারাপ হয়ে গেছে। আমার তো ওদের জন্য দুঃখই হয়। ওর জন্য তো তোমরা তো কারোর কাছে কখনো মুখে দেখাতে পারবে না। কি মেয়েই জন্ম দিয়েছ যে পালিয়ে গেল? একবার নিজের বাবা মার কথাও ভাববে তো নাকি?
বাবা সুশান্ত, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু এবার তো বরযাত্রী নিয়ে ফেরত যেতে হবে, কারণ এই বিয়েটা আর হওয়া সম্ভব নয়। এই বিয়েটা হবেই। দাঁড়াও, ওই জীবনে খুব তারা দেখছি এর। এই এই, এক মিনিট, এই আরে দাঁড়া না রে ভাই, সবার জীবনে তারা, খুব তারা দেখছি। আরে তোমাকে তুলে নিয়ে আমি তো প্রতিশোধ নিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার নতুন ভাবে যুদ্ধ ঘোষণা করে অনেক বড় ভুল করলে। তুমি ভাবছো নিশ্চিন্তে তোমার বিয়ে হয়ে যাবে এবার, কিন্তু এইবার আমি সময়ের সাথে রেস করব, আর আমি জিতব। হর হর মহাদেব। মিঠি, মিঠি তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ, কি হয়েছে তোর? আরে তুই ঠিক আছিস তো? কি হয়েছে? কিছু অন্তত বল, তুই ঠিক আছিস তো? দোষ তো সবই ওই নির্লজ্জের, কিন্তু আমি যদি এখন সবাইকে সত্যি বলি তাহলে আমার পরিবারেরই মাথা নিচু হবে। তার চেয়ে বরং আমি চুপ থাকি। কি হয়েছে মা? ওই আসলে আমার ঘরে জানলার দরজাটা খোলা ছিল না, তো ওড়নাটা উড়ে বাইরে বেরিয়ে গেছিল, আর তোমরা সবাই কাজে ব্যস্ত ছিলে, তাই আমি আর কাউকে বিরক্ত করলাম না, আমি নিজেই গিয়ে নিয়ে এলাম। মিথ্যে কথা বলছে ও। সত্যি বল, কোথায় গিয়েছিলি? আপনার হয়তো মিঠির ওপর বিশ্বাস নেই, কিন্তু আমার ওর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। লগ্ন পেরিয়ে যাচ্ছে, মণ্ডপে চলুন। মিঠি, আমি 7টা প্রতিজ্ঞার আগে তোমার কাছে একটা প্রতিজ্ঞা করতে চাই। আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করব। বিয়ে হয়ে গেলে তুই নিজের বাড়ি চলে যাবি, ওখানে গিয়ে তুই খুব ভালো থাকবি। ওই ছেলেটা সব সময় তোকে ভালো রাখবে। সুখী হও বাবা, দীর্ঘজীবী হও। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মিঠিকে রেডি করে নিয়ে আসছি। চল রে মা। পুরোহিত মশাই, বিয়ের প্রস্তুতি শুরু করুন। শুভেচ্ছা। বৌদিমণি, আমি তো বুঝতেই পারছি না আপনাকে কি করে ধন্যবাদ জানাই। এইটুকু সময়ের মধ্যে আপনি আমার মেয়ের জন্য এত সুন্দর কাপড় কি করে আনালেন? জয়া দিদি, মিঠির জায়গায় যদি আমার মেয়ে থাকতো
তাহলেও তো আমি এটাই করতাম। মা, আমি তোর জন্য পায়ের মল আনছি, এক্ষুনি আসছি। মিঠি, তোমার এই হাসির পিছনে কি এমন চিন্তা লুকিয়ে আছে মা? আপনি কি করে জানলেন? জানি না, কিন্তু জেনে গেছি। এবার বলো তোমার চিন্তার কারণ কি? কারণটা আপনার ছেলে আন্টি, কিন্তু আপনি এত ভালো মানুষ যে এই কথাটা বলে আপনার মনে কষ্ট দিতে আমার ইচ্ছে করছে না। কি হয়েছে? এমনি একটু ক্লান্ত লাগছিল। বিয়ের দিন সবাই একটু ক্লান্ত হয়ে পড়ে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনারও কি মনে হয় যে রানার বিয়েটা আমার কারণে ভেঙেছে? মা গঙ্গার দিব্যি, আমি সত্যিই জানি না মণ্ডপে মার্কশিট কি করে এলো। আমি তো এটাও জানতাম না যে ওই এনভেলপে রানার মার্কশিট ছিল। আমি আমি সত্যি বলছি, আপনি এখনো বুঝতে পারেননি তাই না? এক সেকেন্ড, আমি আপনাকে প্রথম থেকে সবটা বলছি। আসলে হয়েছিল যে আমি বিশ্বাস করি তোমাকে, জানি না কেন কিন্তু করি। মিঠি, তোমার সঙ্গে আমার 2-3 বার দেখা হয়েছে, কিন্তু তবুও এমনটা মনে হয় যেন তোমাকে আমি অনেকদিন আগে থেকেই চিনি। আর এটাও যে তুমি কখনো মিথ্যে কথা বলতে পারো না। আর তুমি যখন বলেছো যে মার্কশিট তুমি আনোনি, তাহলে সেটাই সত্যি। আমার কাছে কিচ্ছু প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝতে পারছি না যে আপনাকে কি বলবো। কিচ্ছু বলার প্রয়োজন নেই। আজকের দিনটা তোমার জীবনের সবথেকে বড় দিন। তুমি আজ খুশি থাকো। আচ্ছা, এবার বসো, যাতে তোমাকে ভালো করে সাজিয়ে দিতে পারি। এসো। রানা কত ভাগ্যবান যে ওর মা এত ভালো মানুষ, একদম আমার মায়ের মতো। কিন্তু ওকে তো এনার ছেলে মনেই হয় না। নির্লজ্জ, অসভ্য, অন্যাচর কোথাকার। ভাগ্যিস দূরে ছেড়ে এসেছি, না হলেও এতটাই জেদি যে এখানে এসে উপস্থিত হতো। আমাকেও একটু খাওয়ান। আমি এসে গেছি আপদ, আমি এসে গেছি। তুমিও ছদ্মবেশ ধারণ করে আমার বিয়ে ভেঙেছিলে, তাই না? এইবার আমার পালা। তুমি হয়তো ভাবছো যে সানাইয়ের আওয়াজে তুমি 7 পাকে ঘুরবে। না আপদ, না। চোখে পড়ছো না কেন তুমি আমার?
আরে বাবা এখানে, সাবধানে থাকতে হবে। ক্ষমা করবেন দাদা, আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি কাউকে কি খুঁজছেন? এবার মাকে আমি কি বলবো? বরযাত্রী চলে যাবার সময় মেয়েটা ফিরে এলো। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। এই কম্পাউন্ডার আমার ছেলেটার জীবন না বরবাদ করে দেয়। আমাকেই কিছু করতে হবে। কি করব? এই, আরে চোখের মাথা কি খেয়ে বসে আছো নাকি? আরে এভাবে কি দেখছো? কথা ফতা বলো নাকি বোবা? কিছু বললেই ধরা পড়ে যেতে পারি আমি। ক্ষমা করবেন। ক্ষমা করে দেবেন। তুমি না, চলো বেরো এখান থেকে। হ্যাঁ, আপনি কাউকে কি খুঁজছেন? মাকে এবার কি বলবো? আরে আমার যেন কেন মনে হলো ও আমারই রানা। আরে রাকেশ, তুইও না? টেনশনে পাগল হয়ে গেছি। ও কেন আসবে? জাগিয়ে কিছু ভাব। হ্যাঁ, আপনি কাউকে কি খুঁজছেন?